প্রিয় শিক্ষার্থী মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে আমি মামুন স্যার তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে যারা অর্থনীতি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের গাণিতিক অর্থনীতির বাজার ভারসাম্যের উপর আমরা আলোচনা করব। এই বাজার ভারসাম্য চ্যাপ্টারের উপর আমরা 2টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা দেখব যে অঙ্কের মাধ্যমে একক প্রতি কর এবং মূল্য অনুপাতে কর আরোপ এবং ভর্তুকি আরোপ করলে বাজার ভারসাম্যের উপর কী প্রভাব পড়ে, এই বিষয়টা আমরা শিক্ষার্থীরা আজকে আমরা শিখব। তাহলে চলো যাই আমরা ক্লাসে। তাহলে গাণিতিক অর্থনীতির একটা অঙ্ক আগে আমি লিখি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বিষয়টি আমাদের সাবজেক্টের নাম গাণিতিক অর্থনীতি। গাণিতিক অর্থনীতি, ম্যাথমেটিক্যাল ইকোনমিক। দেখো, গাণিতিক অর্থনীতির চ্যাপ্টার হলো অধ্যায় তৃতীয় আর বিষয় হলো বাজার ভারসাম্য। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে কিভাবে সরকার ট্যাক্স আরোপ করলে কার উপরে কত ট্যাক্স আরোপ করলে কে কতটুকু বহন করে, ভর্তুকি দিলে কে কতটুকু বহন করে, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে একটা আগে অঙ্ক লিখি আমি। দেখো, একটা প্রশ্ন আমি লিখি। প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নটা আমরা সলভ করবো আজকে ক্লাসে। তাহলে বাজার মডেল দেয়া আছে, এরকম একটা বাজার মডেল। তাহলে বাজার মডেলের মধ্যে চাহিদা অপেক্ষক কিউডি সমান 24 - 2p আর যোগান অপেক্ষক কিউএস সমান দেয়া আছে তোমার -5 + 7p। তাহলে বাজার মডেলে তোমার চাহিদা এবং যোগান এই দুটো বিষয় দেয়া থাকবে কোশ্চেন। এখন প্রশ্ন নাম্বার 1 জিজ্ঞেস করছে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। প্রথম কাজ হবে কি, যে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমি আগে কোশ্চেনটা লিখি, তারপরে আমি তোমাদের উত্তর করে দেখাবো। 2 নাম্বার সাথে বলছে সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে, আমি একটু শর্টকাটে লিখি, সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে, শিক্ষার্থী বন্ধুরা আমরা এর বেসিক আলোচনা কর আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। মানে ট্যাক্স বসালে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে, এটা জিজ্ঞেস করছি। তারপরে বলছে কি, যে সরকার রাজস্ব আয় কত হবে, সরকারের রাজস্ব আয় কত হবে, এটা আমাদের জিজ্ঞেস করছে কত হবে। মানে সরকার কত ট্যাক্স পাবে, কত হবে। উক্ত করের, খেয়াল করো অনেকগুলো বিষয় জড়িত। উক্ত করের কতটুকু ক্রেতা ও কতটুকু ক্রেতা ও কতটুকু বিক্রেতা বহন করবে,
এটা আমাদের কাছে জিজ্ঞেস করছে, এটা আমাদের বের করে দেখাতে হবে। যেটা আমি সরকার ট্যাক্স আরোপ করলো, ট্যাক্স আরোপ করলে সরকার কত টাকা রেভিনিউ পাবে এবং ওই করের কতটুকু ক্রেতা বহন করবে এবং কতটুকু বিক্রেতা বহন করবে সেটা আমাকে বের করতে বলছে। এইবার আসো 3 নাম্বারে বলছে আরেকটা কোশ্চেন, যে সরকার একক প্রতি পণ্যের উপর একক প্রতি পণ্যের উপর 13% কর আরোপ করলে, এটা মূল্য আনুপাতিক কর। একক প্রতি পণ্যের উপর 13% কর আরোপ করলে বড় একটা কোশ্চেনে সলভ করে আমরা সবগুলো বিষয় বুঝবো। ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? কোশ্চেনটা অনেক বড়, এটা জিজ্ঞেস করছে। তারপরে বলছে দেখো 4টা কোশ্চেন আমরা সলভ করব। সরকার একক প্রতি পণ্যের উপর একক প্রতি পণ্যের উপর 1 টাকা ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? পরিমাণ কীরূপ হবে, কত হবে বা কীরূপ হবে এক্সেট্রা। তাহলে এই 4টা বিষয় আমরা সমাধান করব আজকে। এটা হলো কোশ্চেন। তাহলে প্রথমে আমাদের পরীক্ষায় শিক্ষার্থী বন্ধুরা, এটা বাজার মডেলের চাহিদা যোগান অপেক্ষক দেওয়া থাকবে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর সরকার 3 টাকা কর আরোপ করলে কী অবস্থা হবে, সরকার 13% যদি কর আরোপ করে তাহলে কী অবস্থা হবে, সরকার যদি 1 টাকা ভর্তুকি প্রদান করে তাহলে কী অবস্থা হবে। তাহলে চলো আমরা অঙ্কটা আস্তে আস্তে আমরা সমাধান করি, যে আসলে কিভাবে আমরা সমাধানটা করব। তাহলে প্রথমে 1 নম্বর সমাধানটা করি, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করি। তাহলে প্রথম কাজ হবে কি, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। তাহলে 1 নম্বর আমরা উত্তর করতে যাচ্ছি। তাহলে সমাধান 1 নম্বর সমাধান। তাহলে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে আমরা এভাবে শুরু করব। আমরা জানি বাজার ভারসাম্যের সূত্র অনুসারে বা শর্ত অনুসারে, তুমি যেভাবে লেখো না কেন, শর্ত অনুসারে কি জানি, চাহিদা ইজিক্যাল টু যোগান। এটা হচ্ছে বাজার ভারসাম্যের সূত্র, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুজন সমান হবে, অর্থাৎ চাহিদা ইজিক্যাল টু যোগান। অর্থাৎ এটাকে লিখি আমরা কিউডি ইজিক্যাল টু কিউএস। তাহলে কোশ্চেন ওখান থেকে আমরা লিখে ফেলে এটা। তাহলে 24 - 2p চাহিদা অপেক্ষক ছিল, আর এখানে ছিল -5 + 7p। তাহলে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিজেরা করে ফেলি। তাহলে পিগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে -5p - 24, তাহলে -9p ইজিক্যাল টু -29। খেয়াল করো, তাহলে উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে p = কত, 29/9। তাহলে এটাকে 29 দ্বারা ক্যালকুলেটর ভাগ করলে আসবে হলো 3.22। এটা আমরা ক্যালকুলেটর ভাগ করে পেলাম। তাহলে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের চাহিদা ইজিক্যাল টু যোগান দুইটা সমান করলে এরকম একটা পি এর মান আমরা পাবো। এরপরে কি করব, পি এর মান চাহিদা যোগান যে কোনো একটা বসালেই হবে। এবার পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। অপেক্ষকে
বসিয়ে পাই। তাহলে চাহিদা অপেক্ষকে বসাও, তাহলে কিউডি ইজ ইকুয়াল টু ছিল 24 মাইনাস 2p, তাহলে 24 মাইনাস 2 ইন্টু পি এর মান হলো 3.22, তাহলে 2 ইন্টু 3.22 ক্যালকুলেটারে গুণ করলে হয় 6.44, তারপর এর থেকে এটা বিয়োগ করলে হয় 17.56। তাহলে খেয়াল করো যোগান অপেক্ষক কিন্তু তোমার এটাই আসবে, যে 17.56। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে ভারসাম্য দাম পি বার সমান সমান 3.22 আর ভারসাম্য পরিমাণ কিউ বার সমান সমান 17.56। এটা হলো প্রাথমিক অবস্থায় তোমার বাজারের কন্ডিশন হলো চাহিদা যোগান সমান করে ভারসাম্য দাম ও পরিমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর সলিউশনটা আমরা করতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা। এরপর আসো আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করতে যাই। তাহলে 2 নম্বরে খেয়াল করো যে আমরা 2 নম্বর কোশ্চেনটাকে এবার আমরা সমাধান করব। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে বলছে কি যে সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে, তাহলে এখন লিখবে এরকম আমরা, সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে, কর আরোপ করলে একটা জিনিস খেয়াল করতে হবে, সরকার যখন ট্যাক্স আরোপ করে তখন সেটা কিন্তু দ্রব্যের উপর করে। তাহলে দ্রব্য উৎপাদন করে কি বিক্রেতা, তাহলে বিক্রেতা মানে কি যোগান, তাহলে যোগানটা পরিবর্তন হবে, চাহিদা কোনো পরিবর্তন হবে না। তাই সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। যোগানটা পরিবর্তন হবে, কারণ যোগান দ্রব্যের উপরে ট্যাক্সটা আরোপ করা হয়। নতুন যোগান অপেক্ষক হবে। এখন খেয়াল করো আমরা শিখছিলাম যে কর আরোপ করলে যোগান অপেক্ষকটা আমাদের পরিবর্তন হয়ে কি হবে, কিউএসটি, তার মানে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই ট্যাক্স, তাহলে ছিল -5 প্লাস 7p ছিল কিন্তু, তাহলে এটাকে যদি তুমি ট্যাক্সের আওতায় আনো 3 টাকা কর আরোপ করো, তাহলে সূত্র কি, তাহলে 7 ইন্টু পি মাইনাস 3, এটা আমরা সূত্র একক প্রতি কর আরোপ করলে দাম থেকে সেটা বাদ যাবে, এই নিয়মটা আমরা শিখছি অলরেডি। এরপরে খেয়াল করো, তাহলে -5 প্লাস 7p মাইনাস 3 × 21, তাহলে 21 আর 5 26, তাহলে -26 প্লাস 7p, তাহলে এটাই হচ্ছে নতুন যোগান অপেক্ষক। তাহলে একক প্রতি কর আরোপ করলে শিক্ষার্থী বন্ধুরা চাহিদার কোনো পরিবর্তন হবে না, শুধু যোগানটা পরিবর্তন হবে। এরপরে আমরা তাহলে এবার বাজার ভারসাম্য সূত্র অনুসারে আবার আমরা ভারসাম্য করব। বাজার ভারসাম্যের সূত্র সত্য অনুসারে, বাজার ভারসাম্যের সত্য অনুসারে, তাহলে এখন আমরা কি লিখব, পুরাতন চাহিদা ইজ ইকুয়াল টু নতুন যোগান, অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু কিউএসটি, অর্থাৎ আগের পুরনো চাহিদা কিন্তু একই থাকবে, অর্থাৎ 24 মাইনাস 2p একই থাকবে, যোগানটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে -26 প্লাস 7p। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আমরা পিগুলো এক পাশে নিয়ে আসি, -7p ইজ ইকুয়াল টু -26 -24, তাহলে -9p ইজ ইকুয়াল টু -50, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও, তাহলে 50/9, তাহলে 50টা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আসে 5.56। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ট্যাক্স আরোপ করলে কিন্তু ট্যাক্সের আরোপের পূর্বে দ্রব্যের দাম ছিল কত, 3.22 টাকা, এখন দ্রব্যের দাম হয়েছে 5.56 টাকা। দ্রব্যের কর আরোপ করলে দ্রব্যের দাম বাড়বে, এটাই স্বাভাবিক, ঠিক আছে।
তাহলে এখন আরোপিত করারোপ করলে ভারসাম্য দাম এটা। তাহলে এইবার পি এর মানটা আমরা কি যোগানে চাহিদায় বসাবো। দেখো তাহলে এখন এবার পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। চাহিদা অপেক্ষকে নতুন চাহিদা অপেক্ষক তো একটাই, অপেক্ষকে বসিয়ে পাই। চাহিদা সবসময় আমরা চাহিদাই বসাবো। তাহলে কিউডি তোমার কিউডি সমান সমান কি 24 মাইনাস 2p। তাহলে এখানে আমরা কি করব 24 মাইনাস 2 ইন্টু পি এর মান বসাও 5.56। তাহলে এই দুটোরে গুণ করলে তাহলে 11.12 আসে। 24 মাইনাস 11.12। তাহলে এটা বিয়োগ করলে 12.88 আসে, 12.88। তাহলে দেখো একদিকে করারোপ করলে কি হয়, দ্রব্যের দাম বেড়ে যায় এবং চাহিদা ও যোগানের পরিমাণও কিন্তু কমে যায়। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা তাহলে ভারসাম্য পরিমাণ পেলাম কত, 12.88। তাহলে এখন আমরা বের করব দামের পরিবর্তন এবং ভারসাম্যের। এটা করার পরের কাজটা কী হবে তোমাদের, যে এবার আমরা নির্ণয় করব ভারসাম্য দামের পরিবর্তন। এটা বের করার পরে কি করবা, এবার ভারসাম্য দামের পরিবর্তন নির্ণয় করি। মানে দামটা কি পরিবর্তন হলো, পরিবর্তন নির্ণয় করি। তাহলে ভারসাম্য দামের পরিবর্তন নির্ণয় করার রুলস হলো কি, ডেল পি বার সমান সমান, দেখো পি বার টি মাইনাস পি বার। তাহলে পি বার টি বলতে কোনটা বোঝাচ্ছে জানো, এটাকেই আমরা বলছি পি বার টি, অর্থাৎ ট্যাক্স আরোপ করার পর দ্রব্যের দামটার কী হলো সেটা। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেখি যে কী অবস্থা, দামের কত পরিবর্তন হলো। 5.56 মাইনাস 3 ওই পূর্বের দাম। তাহলে আমাদের দামের পরিবর্তন হলো 2.34 টাকা। তাহলে এটা হলো দামের পরিবর্তন। এবার ভারসাম্য পরিমাণের পরিবর্তন বের করব। ভারসাম্য পরিমাণের পরিবর্তন বের করবা, পরিবর্তন নির্ণয় করি। তাহলে এটার একটা সূত্র হচ্ছে ডেল কিউ বার। তাহলে এটা হচ্ছে কি কিউ বার টি মাইনাস কিউ বার। তাহলে এখানেও আমরা একটা সিম্বলটাকে এটাকেও, ধরো এই যে আমাদের এটা পেলাম, এটাকে বলা হচ্ছে কিউ বার টি। এটাকে আমরা নাম দিচ্ছি হলো কিউ বার টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে মান বসেই দেখব যে কি অবস্থা। 12.88 মাইনাস 17.56। তাহলে খেয়াল করো, আগের পরিমাণ ছিল এত, বর্তমান পরিমাণ হলো এত। তাহলে পরিমাণের কী পরিমাণ, ভারসাম্য পরিমাণ কিন্তু কমে গেল, এটা বিয়োগ করলে -4.68 আসে। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা খেয়াল করো যে একটা জিনিস সরকার যখন ট্যাক্স আরোপ করে তখন দ্রব্যের দামটা বেড়ে যায় এবং ভারসাম্য পরিমাণও কিন্তু কমে যায়। তাহলে আমরা কর আরোপ করার ফলে কি দেখলাম, দ্রব্যের, তাহলে অতএব আমরা এখন লিখব যে 3 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম $2.34 বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ 4.68 একক হ্রাস পেয়েছে। মাইনাস মান ফিগার আসা মানে কি, এটা বুঝে নিতে হবে
কমে যাওয়া বা হ্রাস পেয়েছে, এই কমেন্টটা আমাদেরকে করতে হবে। তার মানে কি, ট্যাক্স আরোপ করলে ভারসাম্য দামের উপর বা যোগানের উপর, পরিমাণের উপর কী প্রভাব পড়ে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিষয়টা, তাহলে এক্ষেত্রে এখন একটা বিষয় বের হয়ে গেল। এরপরে খেয়াল করো, আমাদের প্রশ্নের জিজ্ঞাসা ছিল যে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে, সরকার রাজস্ব আয় কত হবে। এখন আমরা বের করব সরকার কত টাকা আয় করবে এবং উক্ত করের কতটুকু ক্রেতা এবং কতটুকু বিক্রেতা বহন করবে। এখনও কিন্তু 2 নম্বরে আমরা শেষ করতে পারি নাই। তাহলে এখন আসো আমাদের ওই সরকারের রাজস্ব কত পাবে সেটা বের করব। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক্ষেত্রে আমরা লিখব সরকারের রাজস্ব আয়। সরকারের রাজস্ব আয়। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। তাহলে টিতে ট্যাক্স কত হবে দেখো, এর সূত্র হলো টি ইন্টু কিউ বার টি, অর্থাৎ কত টাকা ট্যাক্স, 3 টাকা, আর ওখানে পরিমাণটা কত, 12.88, এই দুটোরে গুণ করবা। তাহলে গুণ করলে সরকার একক প্রতি কর আরোপ করলে সরকারের রেভিনিউ পাবে, এটা গুণ করলে আসে 38.64 টাকা। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা হলো সূত্র টি ইন্টু কিউ বার টি। তাহলে কিউ বার টি হলো কি, কর আরোপ করার পরে ভারসাম্য পরিমাণকে একক প্রতি কর দ্বারা গুণ করলে সরকারের রাজস্বর পরিমাণ পাওয়া যায়। এখন 38.64 টাকা সরকার রাজস্ব পাচ্ছে। এখন দেখো, সরকার কিন্তু ট্যাক্স আরোপ করছে তোমার 3 টাকা, কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে হলো 3.22 টাকা। তাহলে আমরা এখানে বলছি কি, যে খেয়াল করো, দ্রব্যের দাম, প্রাথমিক দাম ছিল 3 টাকা 22 পয়সা, কিন্তু সরকার এখান থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছিল কি, সরকার 3 টাকা করে ট্যাক্স আরোপ করলো। তাহলে এক্ষেত্রে এখন আমরা লিখব যেহেতু একক প্রতি কর, এখন দেখো ক্রেতা কতটুক পাচ্ছে, বিক্রেতা কতটুক পাচ্ছে সেই বিষয়টা বের করব। যেহেতু প্রতি একক দ্রব্যের জন্য করের পরিমাণ 3 টাকা, করের পরিমাণ 3 টাকা, তাহলে কর আরোপের পূর্বে ভারসাম্য দাম, তাহলে 3 টাকা কর আরোপ করে ভারসাম্য দাম ছিল কত টাকা, খেয়াল করো 3.22 টাকা, 22 টাকা, এবং কর আরোপের পর ভারসাম্য দাম কত হয়েছিল, 5.56 টাকা। তাহলে 3 টাকা কর আরোপের পূর্বে দ্রব্যের দাম ছিল 3 টাকা 22 পয়সা, আর কর আরোপের পরে ভারসাম্য দাম হচ্ছে 5.56 টাকা। তাহলে এখান থেকে কে কতটুকু পাচ্ছে, তাহলে অতএব ক্রেতা বহন করছে কতটুকু বের করো। তাহলে ক্রেতা বহন করছে, দেখো ক্রেতা কত বহন করছে, 5.56 টাকা থেকে 3.22 টাকা বিয়োগ করলে এটা আছে 2 টাকা 34 পয়সা, এটা হচ্ছে কি ক্রেতা বহন করছে। আর বিক্রেতা বহন করতেছে কতটুকু, এটা বের করবার সূত্রটা মনে রাখতে হবে। বিক্রেতা বহন করছে কতটুকু, 3 টাকা থেকে 2.34 টাকা বাদ দিবা। তাহলে প্রথম অবস্থায় ভারসাম্য দাম ছিল এত টাকা, করার পরে দাম বেড়ে এত টাকা হলো, তাহলে এতটুকু ক্রেতা বহন করছে। এখন বিক্রেতা কতটুকু বহন করছে, তাহলে কর আরোপ করছিল 3 টাকা, এর মধ্যে ক্রেতা দিচ্ছে 2 টাকা 34 পয়সা, তাহলে বাদ বাকিটা বিক্রেতা দিচ্ছে। তাহলে 3 টাকা থেকে 2 টাকা 34 পয়সা বিয়োগ করলে হয় 0.66 টাকা। তাহলে বিক্রেতা দেখো ট্যাক্স আরোপ করার পরে বিক্রেতা দিচ্ছে মাত্র 66 পয়সা, আর ক্রেতা বহন করতেছে 2 টাকা 34 পয়সা।
শিক্ষার্থী বন্ধুরা, আর সরকারের সরকার রাজস্ব আয় হচ্ছে 38.64 টাকা একক প্রতি দ্রব্যের উপরে। তাহলে এভাবে আমরা কর আরোপের বিষয়টা বুঝলাম যে কর আরোপ করলে বাজারের ভারসাম্য দ্রব্যের দাম ও পরিমাণের কী পরিবর্তন হয় এবং সরকার কিভাবে রাজস্ব, কত টাকা রাজস্ব পায় সেটা কিভাবে বের করব, এবং সরকার এই কর আরোপের ফলে কত টাকা ক্রেতা কতটুকু করের বিষয়টা বহন করে, বিক্রেতা কতটুকু বিষয়টা বহন করে, সেই বিষয়টা আমরা দেখলাম। তাহলে এখন বিষয়টা এইবার আসো 3 নম্বর কোশ্চেন। এটা হলো একক প্রতি কর আরোপ। এখন আমরা শিখব 3 নম্বর কোশ্চেনে যে পার্সেন্টেজ কর, মূল্যানুপাতিক কর। সরকার 13% কর আরোপ করলে, খেয়াল করো, সরকার 13% কর আরোপ করলে এখানেও কিন্তু নতুন যোগান অপেক্ষক হবে, চাহিদার কোনো পরিবর্তন হবে না। খেয়াল রাখতে হবে, নতুন যোগান অপেক্ষক হবে। তাহলে কর আরোপ করলে সেটা মূল্য আনুপাতিক কর হোক আর একক প্রতি কর হোক। একক প্রতি কর বলতে 2 টাকা 3 টাকা এইগুলো, আর পার্সেন্টেজ দিলে মূল্য আনুপাতিক। তাহলে নতুন যোগান অপেক্ষক হবে কি, যোগানটা আবার পরিবর্তন হবে, অর্থাৎ কিউএসটি। তাহলে এখন আমাদের সূত্র ছিল কি, 5 প্লাস -5 প্লাস 7p। তাহলে 7 ইন্টু পি মাইনাস, দেখো 30%-এ 13%-এ 100 দিয়ে পার্সেন্টেজে ভাঙাইলে কত হয়, 0.13p। এটা খেয়াল রাখতে হবে। তাহলে পার্সেন্টেজটাকে, এই 13%টাকে ভাঙাবা ক্যালকুলেটার দিয়ে। 13 দিয়ে 100 দিয়ে ভাগ করলে হয় কি, 0.13 ইন্টু পি। তাহলে এখন আমরা বের করি -5 প্লাস 7 ইন্টু পি থেকে 0.13 পি বাদ দিলে থাকে হলো ইন্টু 0.87p। এরপর আবার এটা দিয়ে গুণ করলে হয় -5 প্লাস 7 8 56, আর তাহলে 6.09p। তাহলে আমাদের নতুন যোগান অপেক্ষক হলো 13% কর আরোপ করলে এটা। তাহলে এবার বাজার ভারসাম্যের সূত্র অনুসারে তাহলে চাহিদা ইজিক্যাল টু নতুন যোগান, এই কথাটা লিখো। পুরাতন চাহিদা ইজিক্যাল টু নতুন যোগান, এটা লিখলে আরও ভালো হয়। পুরাতন চাহিদা ইজিক্যাল টু নতুন যোগান। তাহলে পুরাতন চাহিদা ছিল কত, 24 - 2p, আর নতুন যোগান হলো -5 প্লাস 6.09p। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এখন সবগুলো পিগুলো এক পাশে নিয়ে আসি। -2p -6.09p ইজিক্যাল টু -5 -24। তাহলে এখন মাইনাসে এটা যোগ করলে হয় -8.09p ইজিক্যাল টু -29। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে 29 ডিভাইডেড 8.09। তাহলে এখন এটাকে যদি ক্যালকুলেটারের সাহায্যে আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে আসতেছে 3.58। 3 × 24, 3.58। এখন পি এর মানটা আমরা কোথায় বসাবো, চাহিদায় বসাবো। এবার পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই। চাহিদা অপেক্ষকে তুমি যোগানও বসাইতে পারো, চাহিদা অপেক্ষকে বসাই। তাহলে চাহিদা অপেক্ষকে বসালে দেখো এটা হলো কিউটি দাও। তাহলে দিলে 24 - 2p, এখানে আমরা মান বসাবো 24 - 2 ইন্টু পি এর মান হলো 3.58। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এটা 24 - 7.16 আসে।
তো এটা বিয়োগ করলে আসতেছে কত? 16.84। তাহলে 16.84। তাহলে ভারসাম্য দাম হলো 3.58 টাকা, আর ভারসাম্য পরিমাণ হলো 16. আমরা তাহলে এখান থেকে তাহলে মূল্যানুপাতিক করলে কি হবে বিষয়টা আমরা কোশ্চেনটা আবার একটু দেখে নিই। যে একক করলে ভারসাম্য দামও পরিমাণ করে, তাহলে আমরা বেড়ে অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। তাহলে একক প্রতি মূল্যানুপাতিক আরোপ করলে ভারসাম্য দাম কত হবে? ভারসাম্য দাম হলো পি বার সমান সমান 3.58 টাকা, আর ভারসাম্য পরিমাণ কিউ বার টি সমান সমান কত? 16.84 একক। এটা লিখবা টাকা, আর এখানে লিখবো আমরা একক। এখন আমরা আসো 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন বলছে সরকার একক প্রতি 1 টাকা ভর্তুকি প্রদান করলে। তাহলে ভর্তুকি যদি প্রদান করে 4 নম্বরে, আমরা দেখো আমরা কোশ্চেনটারে কি, আমরা 4 নম্বর কোশ্চেনটারে কি লিখছিলাম শিক্ষার্থী বন্ধুরা দেখে রাখি। হ্যাঁ, 4 নম্বরে বলছে 1 টাকা ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম ও পরিমাণ কীরকম হবে। তাহলে 1 টাকা ভর্তুকি প্রদান করলে এক্ষেত্রেও কিন্তু যোগানেরই পরিবর্তন হবে। তাহলে সরকার প্রতি পণ্যের উপর 1 টাকা ভর্তুকি প্রদান করলে নতুন যোগান অপেক্ষক হবে। খেয়াল রাখতে হবে সবসময় ট্যাক্স বা ভর্তুকি সব যোগানের চেঞ্জ হয়, নতুন যোগান অপেক্ষক হবে, যোগান পরিবর্তন হবে, খেয়াল রাখতে হবে। যোগান অপেক্ষক কী হবে খেয়াল করো। তাহলে আমাদের নতুন যোগান অপেক্ষক হবে QSS। এসএস মানে কি? QS হলো কোয়ান্টিটি অফ সাপ্লাই, এস মানে হলো সাবসিডি। তাহলে -5 + 7 × P+1। ভর্তুকি আরোপ করলে কি হয়? যোগ করতে হয়, দামের সাথে সেই বিষয়টা যোগ করতে হয়। আর কর আরোপ করলে কি করতে হবে? দাম থেকে সেটা বাদ যাবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে -5 তাহলে এখানে কি আসতেছে দেখো, 7P + 7, তাহলে 12। তাহলে কি থাকতেছে? 2 + 7P। তাহলে এটা হচ্ছে নতুন যোগান অপেক্ষক। তাহলে অতএব বাজার ভারসাম্যের আবার সূত্র লিখব। বাজার ভারসাম্যের শর্তানুসারে সূত্রটা লেখো। তাহলে QD = QSS, অর্থাৎ প্রথম চাহিদা = নতুন যোগান। তাহলে প্রথম চাহিদা কত ছিল? 24 - 2P, আর এটা হলো 2 + 7P। তাহলে পিগুলো একপাশে নিয়ে আসি শিক্ষার্থী বন্ধুরা। -7P = -24 + 2। তাহলে কি থাকতেছে এখানে? -9P = -22। তাহলে P = কত থাকতেছে দেখো। তাহলে 22-এ যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা আসে 2.44। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে, মাঝখানে সমান থাকলে বাম পাশে বাদ দিতে হয়। তাহলে ভর্তুকি আরোপের পরে ভারসাম্য দাম হলো এতটুকু। তাহলে এখন পি এর মান আমরা চাহিদায় আবার বসাবো। পি এর মান চাহিদায় বসিয়ে পাই, চাহিদা অপেক্ষকে বসাও, চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, চাহিদা অপেক্ষকে বসাবো। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে 24 এটা বাদ দিয়ে দিই, 24 - 2P ছিল। তাহলে 24 - 2 × 2.44, এটা গুণ করো। গুণ করলে দেখো কি আসছে, 24 - 4.88। তাহলে কি হচ্ছে দেখো, দ্রব্যের
পরিমাণটা কত হচ্ছে 19.12। তাহলে এটাই হচ্ছে কি যে সরকার যদি একটা কর আরোপ করে, খেয়াল করো দ্রব্যের দামটা কিন্তু আগে থেকে কমে গেছে এবং চাহিদা ও যোগানের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এই বিষয়টা খেয়াল করতে হবে। অর্থাৎ ভর্তুকি আরোপ করলে দ্রব্যের দাম কমে যায়, চাহিদা যোগানের পরিমাণ বেড়ে যায়। আর এক্ষেত্রে বাজার পরিস্থিতিটা কি আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। সেটা কীভাবে একটু লিখে দেব। তাহলে এক্ষেত্রে ভারসাম্য দামের পরিবর্তন, তাহলে এক্ষেত্রে আমরা লিখব এরকম, এক্ষেত্রে ভারসাম্য দামের পরিবর্তন। দামের পরিবর্তনটা কতটুকু হলো, আসলে দাম কি পরিবর্তন হলো সেই বিষয়টাকে আমরা দেখাবো। তাহলে ডেল পি বার সমান সমান কি পি বার এস মাইনাস পি বার। তাহলে পি বার এস হলো 2.44, অর্থাৎ পরিবর্তিত দাম, আর আগের দাম ছিল 3.22। দেখো এখানে মাইনাস ফিগার আসছে, -0.78, অর্থাৎ মাইনাস ফিগার আসলে বুঝতে হবে সেই বিষয়টা কমে গেছে, অর্থাৎ দামটা 0.78 টাকা কমছে দামটা। এবং ভারসাম্য পরিমাণের পরিবর্তন, তাহলে পরিমাণের পরিবর্তনটাকে আমরা ডেল কিউ বার দিয়ে দাও। এই সূত্র হলো পি বার এস মাইনাস কিউ বার, অর্থাৎ পি বার এসের 19.12, এর আগে ছিল কত 17.56। তাহলে এর থেকে এটা বাদ দিলে 1.56 একক কি দ্রব্যের পরিমাণ, সাপ্লাই বাড়ছে। তাহলে একদিকে দ্রব্যের দাম কমছে এবং চাহিদা যোগানের পরিমাণ কি এটা কি 1.56 এলো, বৃদ্ধি পেল। তাহলে ভর্তুকি আরোপ করলে দ্রব্যের দাম কমে যায়, চাহিদা যোগানের পরিমাণ বেড়ে যায়। তাহলে অতএব আমরা বলতে পারি যে ভর্তুকি দেওয়ার ফলে সরকার, এভাবে লিখে দেবে, সরকার 1 টাকা ভর্তুকি দেওয়ার ফলে ভারসাম্য দাম, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 0.78 টাকা হ্রাস পেয়েছে, এই কথা লিখবা। 78 টাকা হ্রাস পেয়েছে বা কমেছে এবং ভারসাম্য পরিমাণ 1.56 একক বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা যারা অর্থনীতিতে অনার্স পড়ছি তাদের প্রথম বর্ষে এই বাজার ভারসাম্য চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা সোজা চ্যাপ্টার। তাহলে এক্ষেত্রে তোমাকে এই কর আরোপ, একক প্রতি কর আরোপ, মূল্যায়নের প্রতি কর আরোপ অথবা ভর্তুকির বিষয়টা থাকবেই। তাহলে আবার একটু আমি আমাদের রিভিউ ক্লাসটার প্রশ্নটার উপর একটু রিভিউয়ে যাই, আবার একটু আলোচনা করি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা যে গাণিতিক অর্থনীতি বাজার ভারসাম্যের বাজার চাহিদা যোগান দুটি অপেক্ষক দেওয়া থাকবে। প্রথম কোশ্চেন ছিল ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এরপরে বলছে কি সরকারের 3 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে, সরকার কত টাকা রাজস্ব পাবে, সেই করের কতটুকু ক্রেতা বহন করবে, কতটুকু বিক্রেতা বহন করবে। 3 নম্বর কোশ্চেন বলছে সরকার একক প্রতি 30% কর আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। এরপরে 4 নম্বর বলছে সরকার একক প্রতি পণ্যের উপর 1 টাকা ভর্তুকি আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। এটা কোশ্চেনটা আমরা ভালো করে বুঝি। একটা কোশ্চেনে এতগুলো বিষয় থাকবে না, হয়তো ম্যাক্সিমাম 2টা থাকবে। আমি একটা কোশ্চেন দিয়ে সবগুলো বিষয় বুঝাই দিলাম। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম আমরা যে কাজটা করছি সেটা কি, যে সূত্র অনুসারে চাহিদা যোগান দুইটা সমান করে মান বসালাম, বের করে পি এর মান বের করবা। পি এর মানটা বের করে চাহিদা অপেক্ষকে বসানোর পরে একটা মান পাবে। তারপরে আমরা এই পি এর মানটাকে ভারসাম্য দাম বলবো আর এই পরিমাণটাকে বলবো ভারসাম্য পরিমাণ। এরপর আসলে শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর কোশ্চেন, সরকার একক প্রতি 3 টাকা কর আরোপ করলে
নতুন যোগান আঁকো। খেয়াল করতে হবে, করারোপ করলে কিন্তু চাহিদা ঠিক থাকবে, যোগানটা পরিবর্তন হবে। তাহলে যোগান পরিবর্তনটাকে আমরা কিউএসটি দ্বারা প্রকাশ করলাম। আর একক প্রতি করারোপ করলে পি থেকে সেটা বাদ যাবে, দিয়ে নতুন যোগান অপেক্ষক পেলাম। তারপর আমরা যে জিনিসটা করব, চাহিদা যোগান দুটো সমান করে আবার দেখো পি বার এবং কিউ বারের মান পেয়ে গেলাম। তাহলে দ্রব্যের দাম বেড়ে গেল, খেয়াল করো। এখন এখানে জিজ্ঞেস করছে যে কতটুকু দ্রব্যের দাম বাড়লো। তাহলে আমরা ভারসাম্য দামের পরিবর্তন নির্ণয় করি। এটা সূত্রে বসানোর পরে দাম বেড়ে গেছে 2 টাকা 34 পয়সা। আর ভারসাম্য পরিমাণের পরিবর্তন হয়েছে -4.68 টাকা। অর্থাৎ 3 টাকা করার করলে কী হচ্ছে, দাম এত টাকা বৃদ্ধি পায় কিন্তু চাহিদা যোগানের পরিমাণ কমে যায়। এখন কোশ্চেন হলো, সরকার এখান থেকে কত টাকা রেভিনিউ পাবে। তাহলে সরকার ট্যাক্স কত টাকা পাবে, এটা বের করার সূত্র হলো টি ইন্টু কিউ বার টি। তাহলে এটা দেখো 38 টাকা 64 পয়সা পয়সা সরকার রেভিনিউ পাচ্ছে। এখন কোশ্চেন হলো, যেহেতু সরকার 3 টাকা করারোপ করছে, করারোপের পূর্বের ভারসাম্য দাম ছিল এত টাকা, করারোপের পরে দাম বেড়ে হয়েছে এত টাকা। তাহলে এখন ক্রেতা কত বহন করছে দেখো। তাহলে 5.56 টাকা থেকে 3 টাকা 22 পয়সা বিয়োগ করলে 2 টাকা 34 পয়সা ক্রেতা বহন করছে। তাহলে করারোপ করছে 3 টাকা, তাহলে বাদ বাকি কে বহন করছে? তাহলে 3 টাকা থেকে 2.34 এটা বিক্রেতা বহন করছে। তাহলে খেয়াল করো, সবসময় সরকার যখন ট্যাক্স আরোপ করে তখন বিক্রেতা কিন্তু কম বহন করে, ক্রেতাই কিন্তু বেশি বহন করে। আমরা অর্থনীতি পড়ে এটা বুঝতে পারছি এই জিনিসটা। এখন আসো, যদি এটা মূল্য অনুপাতিক করারোপ করা হয়, এখন বলছে সরকার একক প্রতি দ্রব্যের উপর সরকার মূল্য অনুপাতিক 13% করারোপ করলে সেক্ষেত্রে যোগান অপেক্ষক পরিবর্তন হবে। তাহলে 13% ভাঙানোর পরে এভাবে নতুন যোগান অপেক্ষক করবা। তারপরে চাহিদা যোগান দুইটা সমান করে পি বার এবং কিউ বারের মান বের করবা। বের করার পরে এখন দেখো, তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ আমরা পেয়ে গেলাম। এরপরে কোশ্চেনটা হলো, বলছে যে সরকার যদি প্রতি পণ্যের উপর 1 টাকা করারোপ করা হয় আর 1 টাকা ভর্তুকি প্রদান করা হয়, তাহলে নতুন যোগান অপেক্ষক হবে। দেখো, ভর্তুকি প্রদান করলে পি এর সাথে সেটা যোগ হয়, নতুন যোগান হলো। আবার চাহিদা যোগান সমান করে দেখো, আমরা এক্ষেত্রে দাম পেলাম 2 টাকা 44 পয়সা এবং এই মানটা চাহিদায় বসালে পেলাম 19.22 টাকা। অর্থাৎ ভর্তুকি প্রদান করলে দ্রব্যের দাম কমে যায়, চাহিদা যোগানের পরিমাণ বেড়ে যায়। সেই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু বিষয়টা ক্লিয়ার করে এভাবে লিখে দেবো পরীক্ষায়। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, বলছো ভারসাম্য দামের পরিবর্তন কতটুকু হলো, -7.8 টাকা। এই মাইনাস ফিগার আসা মানে বুঝতে হবে যে দাম হ্রাস পেয়েছে। আর ভারসাম্য পরিমাণের পরিবর্তন হলো দেখো 1.56, কারণ এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে মাইনাস ফিগার আসা মানে হ্রাস পাওয়া, প্লাস মান আসা মানে বৃদ্ধি পাওয়া। তাই আমরা বলে দিলাম, সরকার 1 টাকা ভর্তুকি দেওয়ার ফলে ভারসাম্য দাম 0.78 টাকা হ্রাস পেয়েছে এবং ভারসাম্য পরিমাণ 1.56 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক অর্থনীতির বাজার ভারসাম্য চ্যাপ্টারটা আমরা গাণিতিকভাবে দেখলাম যে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ বের করা হয় এবং একক প্রতি কর আরোপ কী করে বের করা হয় এবং মূল্যায়নের প্রতি কর কী করে বের করতে হয়, তারপরে ভর্তুকি আরোপ করলে কী করে বের করতে হয় এবং কত টাকা ক্রেতা বহন করবে, কত বিক্রেতা বহন করবে, এটা আমরা বের করা শিখলাম। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার এবং বেল আইকনে টিপ দিবা। তাহলে এবং আশা করি তোমাদের বন্ধুবান্ধবদের বলবা, তাহলে তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।